আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও। আমি আছি আপনাদের সাথে ইতালির ভেনিস শহর থেকে। দুদিন হলো ইতালির ভেনিসে আছি। পোল্যান্ড থেকে 1200 কিলোমিটার বাস হয়ে এসেছি আর কি ভেনিসে। তো এটা আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আর কি, তাই এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। যারাই পোল্যান্ড থেকে আসবেন বা পর্তুগাল, স্পেন বা ফ্রান্স, জার্মান, যেখান থেকেই বাস দিয়ে যারা আসবেন ওই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। বাট সবসময় ফ্লাইটে চলাফেরা হলো, এবার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিতে চেয়েছি, তার জন্য ভাবলাম আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর কি। সর্বপ্রথম আমি যখন থেকে এই ঘাটাঘাটি করতেছিলাম আর কি, যে পোল্যান্ড থেকে আমি বাস দিয়ে যদি যেতে চাই তাহলে কীভাবে আমার সহজ হবে বা কোন শহরে গেলে আমার সহজ হবে আর কি। নর্মালি আমার যাওয়ার প্ল্যান হলো রোম সিটিতে, কারণ ওখানে আমার বোন আছে, তো ওখানেই ম্যাক্সিমাম সময় থাকা হবে আর কি। তাই ভাবলাম আমি যদি থেকে আমি কাতোবিস থেকে যদি আমি রোমে যাই তাহলে মাস্ট বি আমার ভেনিসে ট্রানজিট দিয়ে তারপর যেতে হবে আর কি, ডিরেক্ট বাস নাই। তো তার জন্য ভাবলাম যদি ভেনিসে যদি একদিন বা দুদিন আমি ঘুরে যাই তাহলে এটা আমার কেমন হয়। তো তার জন্য আমি ভেনিসেই তার শুধু ডিরেক্ট ভেনিসের টিকিট কাটছি। ভেনিসে দুদিন ঘুরবো, ঘোরার পরে তারপর ভেনিস থেকে তারপর ভেনিসে রিল্যাক্স করে তারপর ঘোরাঘুরি করার পরে তারপর রোমে যাবো, এরকম প্ল্যান করছিলাম। আবার এখানে আসার পর ভাবতেছি যে ভেনিস থেকে আবার মিলান যাবো, মিলানে ঘোরাঘুরি করার পরে তারপর আবার রোমে আর কি। তো যাই হোক, এটা আমার প্ল্যান আর কি। তো আসার প্ল্যানটা কেমন ছিল আর কি। তো ফ্লিক্স বাসে আপনার খরচ যে আহামারি ওরকম না, আগে থেকে টিকিট কনফার্ম করে রাখলে ওরকম আহামারি তেমন কোনো খরচ যায় না। ধরেন আপনার কত এই 300 জলতি ওয়ান থেকে আর কি, লাইক আপনার যদি আমি ইউরোতে কনভার্ট করি তাহলে আপনার কত এই 60 ইউরো, 60-70 ইউরো এরকম যাবে আর কি, যদি আপনি এক সপ্তাহ বা 15 দিন, এক সপ্তাহ আগে যদি আপনি টিকিট কনফার্ম করেন আর কি। আর যদি আপনি ইনস্ট্যান্ট টিকিট কাটেন বা 2 দিন বা একদিন 24 ঘন্টার মধ্যে, তাহলে দেখা যাবে আরো অনেক হাই হবে আর কি। এটা বাসের জন্য বললাম আর কি। এবার আমি টিকিট ধরেন আমি মিলাই নিলাম আর কি, যে আমি কয়টা বাজে যাবো, এখান থেকে রওনা দিব, কয়টা বাজে গিয়ে আমি ওখানে পৌঁছাবো, যাতে করে আমি ওখানে সকালটা পাই। আবার এখানে সকাল মানে আলো থাকতে থাকতে আমি যাতে বাসে উঠে করতে পারি, তাহলে আমার জন্য সেফ হবে আর কি। কারণ রাস্তাঘাট তারপর সবকিছু এখানে আসার পরে মানে সব জায়গায় মানে অন্যরকম চিন্তায় বা হাতাহাতি এই বিষয়গুলো থাকে আর কি। কারণ ভেনিসে আমি এখনো পর্যন্ত দেখি না, এবার শুনছি এগুলো টুকটাক হয় আর কি, বাট রোমের মতো না। রোমে অনেক, ইতালি রোম শহরে অনেক অনেক কিছু হয়। আর ভেনিস মানে এর আগে একটা ভিডিও শেয়ার করেছে আর কি, ভেনিসের এক্সপিরিয়েন্স, কোথায় কি করতে হবে, খাবেন, থাকবেন, টোটালি সবকিছু। হ্যাঁ, এখানকার অবস্থা সবকিছু আমি একটা ভিডিওতে শেয়ার করছি, ওই ভিডিওটা দেখলে হয়তো অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন আর কি ভেনিস সম্পর্কে আর কি। তো আমি কিন্তু ভেনিসের ওইরকম ইতিহাস এরকম বলি নাই, জাস্ট শুধু আমার এক্সপিরিয়েন্সটা আর কি। তো যাই হোক, কিভাবে আসবেন এটা বলি আর কি। আর একটা বিষয় হচ্ছে ভেনিস কিন্তু খুব গুছানো একটা শহর আর কি। ওই ভিডিওতে আমার এটা বলা হয়নি, তার জন্য এটা এই ভিডিওতে বলতেছি আর কি। খুব গুছানো এবং খুব সুন্দর একটা শহর আর কি। তো যেটা বলতেছিলাম, আমি ওখান থেকে থেকে পোল্যান্ডের কাটোভিস শহর থেকে আমি সন্ধ্যা 6টার ছিল বাস ছিল। তো 30 মিনিট আপনার লেট করে ছাড়ে, তার 6:30 ছিল বাস। তারপর আমার প্ল্যান ছিল বা ছিল বাস ছিল ইতালি আরে পোল্যান্ডের কাটোভিস থেকে যাবে, চেক রিপাবলিক যাবে। তারপর চেক রিপাবলিক 2টা শহর বা 2টা স্টেশন পার হয়ে তারপর গিয়ে আপনার যাবে এই অস্ট্রিয়াতে যাবে। তারপর অস্ট্রিয়া হয়ে তারপর গিয়ে ইতালি ভেনিসে প্রবেশ করবে আর কি। তো যে বর্ডার গার্ড গুলো বা আমাদের ভিতরে যে ভুল চিন্তা ধারণা বা যেই চিন্তা ধারণা আমাদের ভিতরে নাই বা আসতে পারে বা এগুলো হতে পারে, এই বিষয়গুলো আপনাদের সাথে একটা শেয়ার করবো আর কি। যেমন আমি ফার্স্টে ভাবছিলাম যে আমার হয়তো মানে আমি যতটুকু জানছি আর কি অনেকের কাছ থেকে আর কি, যে বর্ডার গার্ড ধরবে, বর্ডার গার্ড ধরার পরে ডকুমেন্টস। আমার কিন্তু আরেকটা কথা বলা হয় না, আমি কিন্তু কোনো ডকুমেন্টস নেই, কিছুই নেই। পোল্যান্ডে কিন্তু এখনো কিছু হয় না আর কি, আমার পেন্ডিং এ আছে আর কি। হয়তো বা সিলি পেয়ে যাবো কার্ড, বাট এখনো পেন্ডিং এ আছে আর কি, এখনো পাই নাই কিন্তু কিছুই। তো ভিসাও নাই, কিছুই নাই। ভাবলাম তবু আমি ঘুরে আসি, যা হবার হবে আর কি। তো যাই হোক, আমি কিন্তু কাউকে উৎসাহিত করতেছি না যদি ডকুমেন্টস ছাড়া আপনারা পোল্যান্ডে আর ইতালিতে আসেন বাস দিয়ে বা ডকুমেন্টস ছাড়া কোনো প্রবলেম হবে না, আমি তো এরকম উৎসাহিত করতেছি না, যা শুধু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে। তো আমার কিন্তু কিছুই নেই। তো আমি ভাবছিলাম, আমাকে অনেকে ধারণা দিচ্ছিল বা কিছু বলছিল যে তোমার এরকমটা হবে, তুমি অস্ট্রিয়াতে অনেক কন্ট্রোল হবে, তোমাকে ধরবে, ধরার পরে ডকুমেন্টস না পেলে তোমাকে ব্যাক করবে। অনেকে বলছে, আবার অনেকে ব্যাক করাবে পোল্যান্ডে, আবার অনেকে বলছে তোমাকে ইনস্ট্যান্ট এখান থেকে ডিপোর্ট করবে। আবার অনেকে বলছে আমাকে যে কি বললো, যে আমাকে ওখান থেকে ধইরা তারপরে ওখানকার জেলখানা নিয়ে 2-3 মাস জেল খাটাবে, খাটার পরে তারপর যে কোনো ডিসিশন নিবে, এই বিভিন্ন রকমের ছিল আর কি। আমাকে দেখাইছিল। তো ভাবলাম যা হবার হবে, আমার কথা হলো এটা আর কি। কারণ কিরকম কি হয় না হয় এটা মোটামুটি একটু জানি আমি, আবার অনেকের কাছ থেকে শুনছি, তাই আমি অত করি নাই। তো যাই হোক, তো পরে আমিও কিছুটা ভয় পেয়েছিলাম কি না কি হয় দেখি, আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। তো পরে কাটোভিস থেকে এতে চেক রিপাবলিক প্রবেশ করলো। চেক রিপাবলিক আর হলো কাটোভিসের মাঝখানে যে বর্ডার, এখানে কোনো বর্ডার নেই, আমরা যেমনটা ভাবি না। এই যেমন আমার পিছনে যে একটা দেওয়াল আছে, এই যে দেওয়াল, এই পাশে হলো পোল্যান্ড, ওই পাশে ধরেন চেক রিপাবলিক, এরকম দেওয়াল মানে কিছুই না, শুধু মাঝখানটা রাস্তা, এতটুকুই আর কি, আর কিছু না। তো আপনার মনে করেন যা শুধু রাস্তা একটা যাচ্ছে শেষ, আর হলো বন বা বাড়ি এরকম আর কি, এই পাশে বাড়ি ওই পাশে বাড়ি, মাঝখান দিয়ে মনে করেন কি বাগান বা এরকম কিছু আর কি, কোনো এরিয়া নাই। বর্ডার গুলো এরকম হয়ে থাকে আর কি, ইউরোপ সেনজেনভুক্ত যে দেশ হলো।
তারপরে আপনার মনে করেন রাস্তা দিয়ে চেক রিপাবলিক প্রবেশ করছে। চেক রিপাবলিকে কোনো চেক হয় নাই, কিছুই হয় নাই। চেক রিপাবলিক ইজিলি প্রবেশ করছে, এবং কি বাস কোথাও কোনো গার্ড বা কোথাও কোনো চেকের জন্য ধরে নেই চেক রিপাবলিকে। চেক রিপাবলিকে গেলাম। চেক রিপাবলিকে অস্ট্রাবা শহরে আপনার মনে করেন কি স্টপ ছিল বাসের, তারপরে স্টপে মনে করেন কি ওখান থেকে লোক উঠলো, ওঠার পরে তারপরে ওখান থেকে আবার আরেক স্টপে গেল ইয়াতে চেক রিপাবলিক, তারপর চেক রিপাবলিক থেকে শেষ। তারপর আপনার চেক রিপাবলিক থেকে যখন অস্ট্রিয়াতে, চেক রিপাবলিক থেকে অস্ট্রিয়ার যে গল্পটা ছিল ওই গল্পটা কিন্তু ওই ভিডিওতে বলছিলাম। মানে এখন তো মানে চেক রিপাবলিক থেকে অস্ট্রিয়ার যে মানে কাহিনীটা আর কি, সেই কাহিনীটা মানে টানা ভিডিওতে ছিল আর কি। বাট আমার মাইকের শেষ, চার্জ শেষ, শুনতে গিয়ে দেখি সাউন্ড কিছুই আসে না আর কি। তাই জন্য আবার ভিডিওটা আপনাদের জন্য মেক করতে হচ্ছে আর কি। যাই হোক, আমি শর্টকাটে একটু বলবো আর কি, ওটা তো পুরো বিস্তারিত সব বলছিলাম। তো আপনার যখন আমি চেক রিপাবলিক থেকে অস্ট্রিয়াতে প্রবেশ করি বাস দিয়ে, তখন কিন্তু ওখানে কিন্তু বর্ডার কাট আছে, এটা সত্যি। আপনার যখন মনে করেন কি একদম রাস্তাটা মোটা হয়ে আসছে চেক রিপাবলিক থেকে, আর অস্ট্রিয়াতে যখন প্রবেশ করি তখন অনেক চিকুন হয়ে গেছে আর কি। কারণ অ্যাজ লাইক একটা জ্যামের মতো তৈরি হয়, যাতে করে তারা একটা গাড়ি করে পাস দিতে পারে আর কি, বুঝতে পারছেন? তো আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান, এটা তাদের জন্য হেল্পফুল হবে। আবার যারা ডকুমেন্টস নাই আমার মতো, তাদের জন্য হেল্পফুল হবে আর কি। কারণ অনেকে আবার ভয় পায় আর কি, ফ্লাইট বা বাস কীভাবে আসবো বা কীভাবে ঘুরতে যাবো, বা আমার ডকুমেন্টস নেই বাট ঘুরতে ইচ্ছা করতেছে, তো তাদের জন্য আর কি। সো যাই হোক, বাট আপনার মনে করেন এই ইয়াতে প্রবেশ করলাম, এই যে অস্ট্রিয়াতে যখন প্রবেশ করতেছিলাম তখন এখানে তৈরি হয় কি, যখন সিঙ্গেল একটা করে গাড়ি থাকে তখন যা চেক করে আর কি। বাট পার্সোনাল যে কারগুলো ওইগুলো কিন্তু আপনার মনে করেন কি মানে রাস্তা যেভাবে চলাফেরা করে ওইরকমভাবে মানে ডিরেক্ট প্রবেশ করছে আর কি চেক রিপাবলিক থেকে অস্ট্রিয়াতে। মানে কোথাও মানে কোনো চেক নেই। বাট যদি তাদের কোনো ইনফরমেশন থাকে যে এরকম একটা গাড়ি বা কোনো ক্রাইম করে থাকে, বা মনে করেন কোনো ইনফরমেশন থাকে, তখন যা দেখা যায় তাদের ইয়ে হয়, এই আপনার চেক করা হয় বা দেখে বা ভালো নজর রাখে আর কি। আর এমনিতে নর্মালি পার্সোনাল কারগুলো রাস্তাতে, বাট বাস এবং কি কাভার ভ্যান, মালবাহী যে ট্রান্সপোর্টগুলো, ওই ট্রান্সপোর্টগুলো আপনার কী করে তারা এই চেক করা হয়। তখন কি করে তারা, যখন বাস বা মালবাহী যে বাসগুলো ওইগুলোর এক সাইড করা হয়, আপনার একটা সাইডে তাদেরকে দাঁড় করানো হয়, তখন যা ওখান থেকে একটা করে চেক করছে আর কি। এটা নর্মালি হয়ে থাকে আর কি। বাট আমরা যখন মানে প্রবেশ করছিলাম তখন অনেক গাড়িগুলো জমে গেছিলো আর কি, মালবাহী প্লাস আপনার মনে করেন কি বাস অনেকগুলো। তখন দেখা যায় তারা হিমশিম খায়। তো এই মুহূর্তে দেখা যায় একটা জাম তৈরি হয়, তো তখন দেখা যায় দেখে একটা গাড়ি পাস দিয়ে দেয় আর কি, মানে আসে পাস দিয়ে দেয়, এরকম আর কি। বাট একটু নজর দেয় আর কি। আর অন্য সময় যখন সিঙ্গেল থাকে তখন যা দেখা যায় উপরে ওঠার পরে ডকুমেন্টস চেক করে। আবার যখন বাসে উঠতেছিলাম তখন কিন্তু কন্ট্রাক্টর ওই যে ডকুমেন্টস চেক করে নিচ্ছে আর কি, পাসপোর্ট আর কার্ড এরকম আর কি। তো আমি বলছি পাসপোর্ট আছে আমার, তো ওকে যেতে পারবো, সমস্যা নেই এরকম বলে তারপর আমাকে কন্ট্রাক্টরে পাস দিচ্ছে আর কি। বাট তবুও ভয় ছিলাম আর কি না কি হয় আর কি, কারণ অনেক ধারণা দিয়েছিল। তো আমার ধারণা হলো যে আমার এখানে এই কী হবে সেটা আমার টুকটাক ধারণা আছে, যে হয়তো আমার ইয়া নাই, ডকুমেন্টস নাই বা কিছু নাই, বাট আমি লিগালি তো প্রবেশ করছি পোল্যান্ডে, আমার ভিসা আছে, বাট ভিসার মেয়াদ নাই। বাট আমি তো পোল্যান্ডে প্রবেশ ইয়াতে সেনজেনমুক্ত দেশগুলোতে আমি ইজি লিগেলভাবে প্রবেশ করছি। বাট আমি কার্ডের জন্য আবেদন করে রাখছি, কার্ড তো হবে, কেস নাম্বার আছে, এরকম আমার চিন্তা ধারণা আর কি। রুলসে কী আছে, রুলসে আছে যে তোমার এখানে তুমি কার্ডের জন্য আবেদন করছো, তোমার কার্ড হবে, তারপর যাতে অন্য দেশে ঘুরতে যাও আর কি, এরকম আর কি। তো যাই হোক, তারপর আমি যখন অস্ট্রিয়াতে প্রবেশ করি, অস্ট্রিয়াতে প্রবেশ করার পরে তারপর অস্ট্রিয়া ভিয়েনা ক্যাপিটাল আর কি, যেটাকে রাজধানী, তো ওখানে গিয়ে আপনার হলো মানে যাত্রী ওঠার পরে তারপর যে ভিয়েনা যে পার পরে ইতালি পর্যন্ত না হলো 20টা টানেল, মানে মাটির নিচে দিয়া এই গাড়ি যাচ্ছে, মাটির নিচে দেওয়া টানেল একটু পরে 1 কিলোমিটার 2 কিলোমিটার করে টানেল আর কি। তো খুব অন্যরকম একটা ফিলিংস আর কি। তো যাই হোক, মানে সবসময় ফ্লাইটে চলাফেরা করা হচ্ছে, মানে একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিতে খুব ইচ্ছা করছিল, তার জন্য ভাবলাম বাসে করে যাই। আবার ডকুমেন্টস নাই, বাট ফ্লাইটে ওরকম চেক করে না। বাট যদি যাওয়ার সময় আমি চেষ্টা করবো ফ্লাইটে যাওয়ার জন্য, ইয়ার থেকে এই ইতালি থেকে আবার পোল্যান্ডে যখন করবো তখন ফ্লাইটে যাওয়ার চেষ্টা করবো আর কি। এখনও টিকিট কনফার্ম করি নাই। তো যাই হোক, তো পরে আপনার মনে করেন কি টানেল তো পরে আপনার গেলাম এই ইতালিতে প্রবেশ করলাম আর কি। যখন ইতালি এবং কি অস্ট্রিয়ার যে বর্ডার আর কি, মাঝখানে কোনো বর্ডার নাই, কিছু নেই, মানে এই যে কি বললাম, এই যে এরকম বেড়া আছে না, আমরা ইতালি আরে বাংলাদেশ অথবা ইন্ডিয়ার মধ্যে যেরকম বেড়া দেখি এরকম কিছু নেই, শুধু রাস্তা, শুধু গাড়িটা প্রবেশ করছে, এজ লাইক পোল্যান্ড চেক রিপাবলিকের মতো আর কি, বর্ডারের মতো আর কি, আর কিছু না। তো এই ছিল আর কি। তারপর ইয়াতে প্রবেশ করলাম ইতালিতে প্রবেশ করার পর আর কোনো চেক নেই, কিছু নেই। আর ভেনিস তো আসি, ভেনিসে আর আদার্স কোনো ওরকম চেক নেই, কারণ এখানে অনেক অবৈধ লোকজন আছে সব কিছু। তো আমি একজন অবৈধ আর কি, বাট লিগেলভাবে প্রবেশ করছেন যে মুক্ত দেশগুলোতে আর কি। তো এই ছিল আর কি আমার এক্সপিরিয়েন্সটা। তো যারা এই যে বিভিন্ন দেশ থেকে পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে এরকমটা হতে পারে আর কি, যা শুধু হয়তো বা অস্ট্রিয়া আর হলো চেক রিপাবলিক বা অস্ট্রিয়ার সাথে যেই বর্ডারগুলো আর কি, যে দেশগুলো ওইগুলোতে হয়তো বা একটু চেক হতে পারে বা হতে পারে, কারণ অস্ট্রিয়া অনেক হার্ড, অস্ট্রিয়া তারপর পোল্যান্ড, তারপর এই দেশগুলো আর কি এখানকার।
তো আপনারা মনে করেন আর যারা মানে গাড়ি ছাড়া আর কি পার্সোনাল গাড়ি ছাড়া যারা যাদের ডকুমেন্টস নাই বা যাদের ডকুমেন্টস আছে বাট ভয় পাচ্ছেন তাদের জন্য আর কি এরকম মানে হেল্পফুল হবে আর কি, এরকম হয়ে থাকে আর কি। আমি যেমনটা বলছি আমার ক্ষেত্রে, বাট আপনাদের ক্ষেত্রে আবার কেমন হয় সেটা ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আমার ক্ষেত্রে এমনটা হয়েছে, বাট আপনাদের ক্ষেত্রে আবার অন্যটা হতে পারে এরকম আর কি। বাট বাস চলাচল করলে অবশ্যই আপনারা মনে করেন কি আপনারা নিয়ে নিতে পারেন, যে মাথার পিছনে একটা বালিশ আছে না, ওই বালিশগুলো নিয়ে নিতে পারেন। ওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে মানে মধ্যে বাসের মধ্যে ঘুমাতে আর কি, কারণ তখন অনেক বিরক্ত লাগে আর কি, কারণ এই জন্য উপর মাথা পড়ে যায়, ওই জন্য উপর মাথা পড়ে যায়, তারপরে আবার ঘাড় ব্যথা করে এরকম আর কি। তো এই বিষয়গুলো একটু মনে করেন কি ট্রাভেল করলে বাসে তখন যে আপনি মনে করেন কি স্বস্তি পাবেন আর কি এক কথা। তারপর একটু খাবার নিয়ে নিলেন, হ্যাঁ এরকম বিষয়গুলো আপনারা মনে করেন কি বাসে করে গেলে এই খাবারগুলো নিয়ে নিলেন, শুকনো খাবার বা পানি চিপস তার সময়টা কাটবে আর কি। আর বিশেষ করে মুভি টুভি বা বিভিন্ন ভালো কিছু জিনিস বা কথাবার্তা এগুলো একটু ডাউনলোড করে নেবেন, তখন যে আপনার সময়টা পাসে যায় আর কি, কারণ ইন্টারনেট থাকে না। আবার একটা সুবিধা হচ্ছে আপনার ফ্লিপকার্ট আবার ইন্টারনেট থাকে বাট ওইরকম স্পিড পাওয়া যায় না, তো ওই ক্ষেত্রে দেখা যায় ইন্টারনেট ইউজ করা যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে লাইকা সিম বা ইন্টারন্যাশনাল যে সিমগুলো আর কি, মানে সরি আপনারা মনে করেন এই যে ইউরোপের যে সিমগুলো আর কি হয়ে থাকে, এগুলো যদি রোমিং করে নেন, রোমিং অপশন আছে সেটিংয়ে গিয়ে ওই অপশনগুলো যদি চালু করে নেন, তখন যে দেখা যাবে আপনারা এই সিমটা আপনারা ইতালি বা যেখানে আসেন না কেন ওইখানে আপনি খুব ফাস্ট নেটওয়ার্কে আপনি ইউজ করতে পারবেন। আমি ভাবছিলাম যে চ্যানেলতে যাচ্ছি বা এত গভীর বা রাস্তায় তারপর বনের পাহাড় উপর দিয়ে যাচ্ছি, যে মনে হচ্ছিলো যে আরে যদি ইন্টারনেট নামে, বাট ইন্টারনেট ভালো মোটামুটি ছিল আর কি স্পিড, বাট বাসের স্পিডটাও অত পাওয়া যায় না আর কি। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স আর কি। ভিডিওটা 2বার করা লাগতেছে, ভিডিওটা কিন্তু অলরেডি যে নেক্সট মানে এই পার্টটা আমি একবার করে ফেলছিলাম, বাট আবার মনে যে মাইকে শুনতে গিয়ে দেখি আমার কথাগুলো আসে না আর কি। যাই হোক, আমি যতটুকু ধারণা দিয়েছি ধারণাটা শুধু আমার জন্য ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বাট আপনাদের ক্ষেত্রে কী হয় ওটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আর কি। তো যাই হোক, আপনাদের কী জানার আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।